স্বাধীনতার ৫৫ বছরেও শোষণহীন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশের যে আকাঙ্ক্ষা ছিল সেটি বাস্তবায়িত হয়নি বলে মনে করছে তরুণ প্রজন্ম। মহান স্বাধীনতা দিবসে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে দেশ গড়ার আহ্বান জানান তারা। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। ৫২ ভাষা আন্দোলন থেকে ৭১-এর মুক্তিযুদ্ধ তরুণ প্রজন্মের কাছে দেশপ্রেম, আত্মত্যাগ ও জাতীয়তাবাদী চেতনার মূল উৎস। যে কাঙ্ক্ষিত লক্ষ্যে মুক্তিযুদ্ধ হয়েছিল তা এখনো অধরাই থেকে গেছে বলে মত তরুণ প্রজন্মের। সেই বৈষম্য যাতে আমাদের সমাজে বা আমাদের রাষ্ট্রে না থাকে সেটাই আমার প্রত্যাশা। যে স্বাধীনতা যে উদ্দেশ্য, এখন যাতে ওই স্বাধীনতাটা রক্ষা যারা আছে তারা করতে পারেন। তাদের ভাবনায় এমন এক বাংলাদেশ যেখানে থাকবে না দুর্নীতি, লঙ্ঘিত হবে না মানবতা, থাকবে না ক্ষমতার অপব্যবহার। বাংলাদেশ একটি উন্নত দেশ হিসাবে পদার্পণ করুক এবং বাংলাদেশ তার নিজস্ব মর্যাদা নিয়ে সামনের দিকে এগিয়ে যাক, এই প্রত্যাশা করতেছি। আমি যাতে স্বাধীনভাবে চলতে পারি, আমার দেশে স্বাধীনভাবে কথা বলতে পারি, মত প্রকাশ করতে পারি। দুর্নীতিমুক্ত সমাজ চাই। সুস্থ সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব তখনই যখন মানুষের দৃষ্টিভঙ্গি বদলানো সম্ভব হবে। সবার ইতিবাচক মনোভাব ও দায়িত্বশীল অংশগ্রহণই ভবিষ্যৎ বাংলাদেশের ভিত্তি গড়ে দেবে, এমনটাও মনে করে তরুণ প্রজন্ম। দেশের নাম কি? বাংলাদেশ। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।